ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব এবছর যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের যে এসিসি 1 পেপারটা রয়েছে অর্থাৎ ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রু লিগ্যাল লিটারেসি, এই পেপারে তোমাদের যে 50 নম্বরের পরীক্ষাটা হবে তার মধ্যে হচ্ছে 40 নম্বর বড় প্রশ্ন থাকবে। তবে বলে রাখি, তোমাদের এই যে 40 নম্বর পড়বে সেই 40 নম্বরের প্রশ্নগুলো যেটা হবে, দুটো মডিউল থেকে হচ্ছে একটা করে 20 নম্বরের প্রশ্ন থাকবে, একটা করে লিখতে হবে 20 নম্বর, একটার আর একটা থাকবে। তবে তোমাদের সিলেবাস অনুযায়ী যেটা করা রয়েছে, এই 20 নম্বরের প্রশ্নটা সম্ভবত ডাইরেক্ট পড়বে না, সেখানে হচ্ছে তোমাদের 10+10 বা 15+5 এইভাবে হয়ে যেতে পারে, বা 10+5+5 এইভাবে হতে পারে। সেই জন্য তোমরা হচ্ছে বেশিরভাগটা জোর দাও 10 নম্বরের, কারণ অনেকগুলো 10 নম্বরের প্রশ্ন করে রাখলে সেখানে 10-10 জুড়ে যদি দেয় তাহলে তোমাদের অসুবিধা হবে না। তো এই পেপারের জন্য আমি তোমাদের যে প্রশ্নগুলো সম্ভাব্য প্রশ্ন রেখেছি এবছরে, যেহেতু হচ্ছে এবছর নতুন সিলেবাস তাই একটু প্রশ্ন সংখ্যা বেশি রেখেছি। তো দেখো তোমাদের জন্য কি প্রশ্ন রেখেছি। তোমাদের মডিউল 1-এর যে প্রথম প্রশ্নটা আমি রেখেছি, যে ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারায় গ্রেপ্তার সম্পর্কে আলোচনা করো। সংবিধানের 22 নম্বর ধারায় গ্রেপ্তার সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদেরকে ঘুরিয়ে দিতে পারে, বলতে পারে যে গ্রেপ্তারের প্রক্রিয়াটি বর্ণনা করো। হয় উল্লেখ করতে পারে যে 22 নম্বর ধারায় গ্রেপ্তার প্রক্রিয়াটা, কিংবা প্রশ্নটা ঘুরিয়ে দিয়ে তোমাদের বলতে পারে যে গ্রেপ্তারের প্রক্রিয়াটি বর্ণনা করো। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন, যে প্রমাণের উপর একটি টিকা লেখো। প্রমাণের উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, বাজেয়াপ্তকরণ সম্পর্কে একটি টিকা লেখো। বাজেয়াপ্তকরণ সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট প্রশ্ন, জামিনযোগ্য অপরাধ ও অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য নিরূপণ করো। জামিনযোগ্য অপরাধ ও অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য নিরূপণ করো। বা এই প্রশ্নটা হচ্ছে ঘুরিয়ে যদি দেয় তাহলে বলতে পারে জামিন কি, এবং জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে। পরের প্রশ্ন, তপশিলি জাতি ও উপজাতি সম্পর্কিত আইনগুলি আলোচনা করো। তপশিলি জাতি ও উপজাতি সম্পর্কিত আইনগুলি আলোচনা করো। বা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, ভারতীয় সংবিধানে তপশিলি জাতি ও উপজাতি সম্পর্কিত অধিকারগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, নারী ও শিশুদের সম্পর্কিত বা নারী ও শিশু সম্পর্কিত আইনগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, কর্মস্থলে মহিলাদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশন কি কি নির্দেশ দিয়েছে উল্লেখ করো। কর্মস্থলে মহিলাদের যৌন হেনস্থা সম্পর্কে বা যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশন কি কি নির্দেশ দিয়েছে তা উল্লেখ করো। এই প্রশ্নটা তোমাদের যদি ঘুরিয়ে ফেলে তাহলে ফেলতে পারে বা বলতে পারে যে বিশাখা ও অন্যান্য বনাম রাজস্থান রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট প্রদত্ত যৌন হেনস্থার সংজ্ঞাটি কি, এ বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশগুলি আলোচনা করো। এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইনগুলি সম্পর্কে আলোচনা করো বা ব্যক্তিগত আইন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, পরিবেশ আইন সম্পর্কে আলোচনা করো। বা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, ভারতের পরিবেশ আইনটি লেখো। বা এই প্রশ্নটা যদি অন্যভাবে করে তাহলে বলতে পারে ভারতের পরিবেশ আইন কি, যে কোনো দুটি পরিবেশ আইনের উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, ভারতের শ্রম আইন সম্পর্কে আলোচনা করো। ভারতের শ্রম আইন সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের ফার্স্ট মডিউলের প্রশ্ন। তবে হচ্ছে বলে রাখি, আমি যেখানে যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো হয়তো তোমাদের মনে হতে পারে যে দুটো প্রশ্ন পড়বে তাহলে হচ্ছে এতগুলো কেন, কিন্তু এই প্রশ্নগুলো
5-এও দিতে পারে, 15তেও ডাইরেক্ট দিয়ে দিতে পারে, বা হচ্ছে 10+10 করে দিতে পারে। একটা প্রশ্নের সঙ্গে আরেকটা প্রশ্ন জুড়ে থাকবে, সেই জন্য এখানে তোমরা একটু প্রশ্নগুলো ভালো করে করো, কারণ এই প্রশ্নগুলো প্রত্যেকটা জুড়ে জুড়ে দিলে হচ্ছে প্রশ্ন অটোমেটিক কমে যাবে। এবার দেখো যেটা সেকেন্ড মডেলের প্রথম প্রশ্ন, যেটা 1 নম্বরে রেখেছি, ক্রেতা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবে? ক্রেতা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবে? পরের প্রশ্ন, উপভোক্তা অধিকার আইন 1986 অনুযায়ী উপভোক্তাদের অধিকারগুলি কি কি? বা বলতে পারে এর সঙ্গে, উপভোক্তা অধিকার আইনে অভিযোগ জানানোর জন্য কি কি তথ্য প্রয়োজন? এই আইন অনুযায়ী কি ধরনের প্রতিকার পাওয়া যায়? এই আইন অনুযায়ী কি ধরনের প্রতিকার পাওয়া যায়? এই যে পরের প্রশ্ন, তথ্যের অধিকার আইন 2005, তথ্যের অধিকার আইন 2005 অনুযায়ী তথ্য জানাবার পদ্ধতিগুলি কি কি? তথ্য জানবার পদ্ধতিগুলি কি কি? তাহলে তথ্যের অধিকার আইন 2005 অনুযায়ী তথ্য জানবার পদ্ধতিগুলি কি কি? পরের প্রশ্ন, তথ্য প্রযুক্তি আইন 2000-এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, সাইবার অপরাধ বলতে কি বোঝো? সাইবার অপরাধ বলতে কি বোঝো? এর সঙ্গে দিতে পারে ভারতের সাইবার অপরাধ প্রতিরোধ বিষয়ক আইনগুলি আলোচনা করো। ভারতের সাইবার অপরাধ প্রতিরোধ বিষয়ক আইনগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে সাইবার আইন প্রযোজ্য ও সাইবার আইনের উদ্দেশ্যগুলি কি কি? নেক্সট পড়ো, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, টাডা ও পোটা সম্পর্কে আলোচনা করো। টাডা ও পোটা সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল ফার্স্ট মডিউল এবং সেকেন্ড মডিউলের প্রশ্ন। তোমরা এগুলো ভালো করে করো, আশা করছি এখান থেকে প্রশ্ন পেয়ে যাবে। তবে তার আগে আরেকটা বিষয় বলে রাখি, যে তোমাদের CC1 এর যে পেপারটা রয়েছে, সেই পেপারেরও সাজেশন আমার চ্যানেলে দেওয়া রয়েছে, যারা দেখোনি এখনো দেখে নাও, আশা করছি তোমাদের কাজে লাগবে। আজ এই পর্যন্ত, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।